হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা আমার বার্থডে ব্লগ। গত 18ই মে আমার বার্থডে ছিল, আর এটা ছিল তার আগের দিন রাত্রের ঘটনা। বার্থডে বলে কথা, যদিও প্রতিবার বার্থডে আমার ঘরে হয়, ঘরের ছাদে ছোট করে, তো সেটার জন্য এবার একটু ইচ্ছে করলো, কাছাকাছি একটা পার্লারে গেলাম। কোনোদিন এরকম ফলস নেলস বসাইনি, তো এটা ছিল আমার প্রথমবার নেল আর্ট করা। তারপর ওখান থেকে আমি একটুখানি কাছে একটা ক্যাফে ছিল, ওখানে গিয়ে বসলাম। কালকে বার্থডে, কোন সময় কি করব কি না একটুখানি নিজেরও প্রিপারেশন থাকে, তো সেই সবগুলো করতে কয়েকটা বন্ধুর সাথেই আমরা আলোচনা করছিলাম ওখানে ক্যাফেতে বসে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই বার্থডের দিন আমার রিও সোনাকে চান করানো হয়েছিল। গোটা মায়ের সাথে ছাদ ফাদ পরিষ্কার করার পর, রিওকে স্নান টান করানোর পর আমিও স্নান করে রেডি হয়ে গেছিলাম পুজো দিতে যাব। জ্যৈষ্ঠ মাস, তারপরে এইরকম চড়া রোদ, বাপরে বাপ, আমি জন্মেও ছিলাম একটা দারুণ সময়। তো এই কাছেই আমাদের বর্ধমানের বড় মা মা কালী, সেখানে পুজো দিলাম। তারপরে আমার এই বজরংবলী মন্দির তার অপোজিটেই আছে, ওখানেও পুজো দিতে গেছিলাম। সকাল সকাল পুজো দেওয়া এ তো বার্থডে ছাড়া বা বিশেষ কোনো দিন ছাড়া হয় না, দিয়ে এত মনটা ভালো লাগে। ওই মন্দিরের একটা আলাদাই গন্ধ, তারপরে পুজো দিলে মনটা খুব কাম লাগে, খুব শান্ত লাগে। তো পুজো টুজো দিয়ে তারপরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা। সকালবেলায় বেরিয়েছি বলতে গেলে 10টার সময়তে, কিন্তু ফিরতে ফিরতে 11:30 হয়ে গেছিলো। এত রোদ, রাস্তায় এই আলমারিগুলো খুব ভালো লাগছিলো, মিনি আলমারিগুলো দেখতে, কিন্তু এত দাম বললো। তো যাই হোক, বাড়ি এসে লুচি তরকারি এত তাড়াতাড়ি খেয়েছি যে ভিডিও নেওয়া হয়নি। আর এই ছিল আমার বার্থডে লাঞ্চ। মা বেচারার হাঁটু ব্যথা নিয়ে অনেক কিছু সকাল থেকে রেঁধেছিল, পাঁচ ভাজা, মাছ, মাংস। তো যাই হোক, ওই সব খাওয়া দাওয়া সবাই মিলে করলাম। তারপরে আমি একটু রেস্ট করছিলাম, উঠে দেখি বিকেলবেলাতে মা, বাবা, আমার এক বন্ধু সবাই মিলে ছাদের ডেকোরেশন শুরু করে ফেলেছে। চারিদিকে লাল লাল বেলুন, লাইটস, বেশ ছোটোবেলা ছোটোবেলা ফিল হচ্ছিল। আর এই যে সন্ধেবেলা হয়ে গেছে, আমার সব বন্ধুরা আস্তে আস্তে চলে এসছে। প্রথমেই সৈকত, আমার ছোটোবেলার বন্ধু। এই যে পারমিতা, শতাব্দীকে তো তোমরা চেনো, রিকের বউ, এরা আমার ভাই। আর এই যে বাবার বন্ধুদেরও আস্তে আস্তে লোকজন, বন্ধুর টিম আসতে শুরু করেছে। এখানেও একটা ভাই পাড়ারই। আর এই যে ফুলঝুরি চলে এসছে। মোটামুটি আশেপাশের যারা কাছের লোকজন তারা তাড়াতাড়ি চলে এসেছিলো। তার মধ্যে দূরের বলতে সিঙ্গুর থেকে আমার দাদা বৌদি এসেছিলো, আর এক দাদা এসেছিলো, জেঠতুতো দাদা ওরা। আর এই যে এই পুচকিটাকে দেখেছো, এর নাম আমরা দিয়েছি ফুলঝুরি, আমার পাশেরই এক দাদার মেয়ে। তো ও খুব এক্সাইটেড ছিল কেক কাটা দেখে। এখানে মোটামুটি অনেকজন চলে এসছে, আমি কেকটা কেটে নিচ্ছিলাম। বেশি রাত করিনি কেক কাটতে, আসলে সবাই চলে এলে কি হয়, কেকটা তো দেরি করে কাটলে না দেওয়া হয় না, আর রাত্রের দিকে সবাই সেরকম কেক খেতে চায় না, কারণ খাওয়ার টাইমটা হয়ে যায়। সেই জন্য মোটামুটি ওই 7:45-8টা নাগাদ আমি কেক কেটে ফেলেছিলাম। মা, বাবা, বন্ধু, দাদা, কাকু সবাইকে খাওয়ানো হয়ে গেল কেক। তারপরে এবার আমরা এনজয় করব, মানে বন্ধুরা। তার আগে একটা পুচকিকে দেখলে তোমরা, ফুলঝুরি, দাঁড়াও ওকে দেখায়। ও বেচারা এত এক্সাইটেড ছিল, আর এত ভাল লেগেছে ওর কেকটা, ও পুরোটা কিন্তু ধরে ধরে খেয়েছে। আমার যখন ছোটোবেলা একদম 3 বছর বয়স ছিল, তখন থেকে প্রত্যেকবার আমার বার্থডে সেলিব্রেট হয়েছে। মা বাবা প্রত্যেকবার কিছু লোকজন ডেকে, আত্মীয় স্বজন, আমার কাছের বন্ধু, বাবা মায়ের বন্ধু, এইসব ডেকে বেশ ভালো করেই সেলিব্রেট করতে চেয়েছে ছোটো থেকে, আর সেটাই হয়ে এসছে। মাঝে 2-1 বছর হয়নি আমি বাইরে থাকার কালীন, তো 1-2 বছর বাদ দিয়ে মোটামুটি প্রত্যেকবারই এইভাবে সেলিব্রেট হয়েছে ছাদে। আর আমারও খুব ভাল লাগে, সবাই আসলে একটা বেশ অনুষ্ঠান ব্যাপার, নিজের ঘরে, তারপরে আবার গল্প, আড্ডা, হাসি, তো খুব সুন্দরভাবে কাটে এই দিনটা। তো এখানে বাবার মর্নিং ওয়াক টিম চলে এসছে, বন্ধুরা, বন্ধুরা চলে এসছে প্রথমেই তো। আর গিফটস আর ফটো তোলা এই করতে আমি ব্যস্ত ছিলাম, আর মধ্যে মধ্যে আমি আমার বন্ধুদের সাথে গিয়ে একটু করে আড্ডা দিচ্ছিলাম। আবার যখন কেউ আসছিল তখন তার সাথে দেখা করা, কথা বলা, এইসব চলছিল। তো এখানে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হচ্ছে। আমাদের স্টার্টারে হয়েছিল কেক, পায়েস, কোল্ড ড্রিঙ্ক, আর একটা ছোট ভেজ বল ছিল আর কি। তো এই সব খাওয়া দাওয়া সবাই চলছে। তার মধ্যেই এই যে গ্রুপটা দেখছো, এটা আমার বাবার মর্নিং ওয়াক টিম। এই কাকুরদের কিন্তু পুরো টিম, 30 জনের টিম আছে। তো কয়েকজন আসতে পারেননি, কিন্তু বেশিরভাগ জনই এসেছিলো। তো আমার খুব ভালো লাগছিলো। আর এটা হচ্ছে, এই গ্রুপটা হচ্ছে ওই বাবার যে টিম, তাদের মেয়েরা। এরা প্রত্যেকেই ছোট, আমার থেকে কিছুজন বড় আছে, তারা 2-1 জন আসতে পারেনি, বাইরে থাকে।
তো বেশিরভাগ সবাই এসছিল, আমার খুব মজা হচ্ছিল। ওরা এসে রিওকে দেখতে খুব এক্সাইটেড ছিল। রিওকে তো আজকের দিনে ছাড়া যাবে না, ওকে খাইয়ে দাইয়ে সুসু পটি করিয়ে আমি এসে চালিয়ে ঘরের মধ্যেই রেখে দিয়েছিলাম। আর ওরা দেখা করতে গেছিলো, তো রিওরও এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই করে কাটছিল সন্ধ্যেটা। এরপর খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, মোটামুটি একটা ব্যাচ বসে পড়েছে, আর আমি উপর থেকে ঘুরে ঘুরে ভিডিও করছি। এই যে এটা হচ্ছে মাদের কিটিপাটি গ্রুপ। এই তো ফার্স্ট ব্যাচ উঠে গেছে, এরপরে খুব একটা বেশি লোক নেই। সেকেন্ড ব্যাচে আমরা বন্ধুরা বসে পড়বো, আর কিছু লোকজন আছে তারাও বসে পড়বে। মোটামুটি ওই 100-110 জন মতন লোকজন হয়েছিল। এই যে আমার জন্মদিনের ডিনারের মেনু কার্ড হয়ে গেছে, খাওয়া দাওয়া। এবার আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, বন্ধুরাও টাটা করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত প্রায় এখন 11টা হয়ে গেছে, তো যে যার কাছাকাছি বাড়ি, তো সবাই টোটো বুক করে, কেউ বাইক বুক করে সব বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আরও একটা বছর পার করলাম, ক্যালেন্ডারের সংখ্যাগুলো বদলালো, বয়সের ঘরে একটা ডিজিট বাড়লো, আর চুলে কিছুটা পাকও ধরলো। কিছু শিখলাম, হোঁচট খেলাম, আবার খানিকটা উঠেও দাঁড়ালাম। কিছু স্বপ্ন পূরণ হলো, আর কিছু স্বপ্ন পরের বছরের জন্য পেন্ডিং লিস্টে রয়ে গেল। তো যাই হোক, নিজেকে হ্যাপি বার্থডে বললাম, আর অপেক্ষায় রইলাম নেক্সট বছরটা আমার কেমন কাটে সেটার জন্য। ভালো থাকার চেষ্টা করব, সবাই আমাকে ব্লেসিংস দিও। এই ছিল আমার বার্থডের ব্লগ। আর এবার আমি না থাকতে পেরে রাত্রেবেলায় ছাদ থেকে নেমে সবাই চলে যাওয়ার পর, খাওয়া দাওয়ার পর গিফটগুলো খুলে খুলে দেখছিলাম। অনেক কাছের মানুষজন ছিল, অনেক সুন্দর সুন্দর গিফটস এসছে, সবাই আমাকে অনেক ব্লেসিংস দিয়েছে, তার জন্য অনেক থ্যাংক ইউ সবাইকে। আমার খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা জিনিস। আর এবারে সব থেকে ভালো লেগেছে, ভগবান নিজে আমার ঘরে এসছে। এই একটা কৃষ্ণের মূর্তি, আর একটা আমি খুব বড় একটা ক্যানভাস পেয়েছি রাধাকৃষ্ণের। আর প্রথমে যে পেন্ডেন্টটা দেখালাম, গোল্ড পেন্ডেন্ট, ওটা গণেশের ছিল। তো আমার কাছে এবারে অনেক ব্লেসিংস এসছে মনে হচ্ছে। এই যে সব থেকে বড় কথা, সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা এত ভালো হয়ে গেছিলো ফোনের মেসেজ বক্সগুলো দেখে। পুরনো বন্ধু, অফিসের কালিগ, বাইরে যারা স্টেটের বাইরে থাকে সেই সব বন্ধু সবাই উইশ করেছে, ভালোবাসা দিয়েছে, তাই জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ। তো যাই হোক, এই বছরটা খুব ভালো কেটেছে, আশা রাখছি তোমাদের আশীর্বাদে আগামী বছরও ভালো কাটবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে শিগগির দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।